হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজ আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য। আর আমি এখানে এসে ওর জন্য অপেক্ষা করছিলাম। তো অবশেষে 5 মিনিট ধরে অপেক্ষা করার পরে ও চলে এলো। আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্পেশাল ডেস্টিনেশনের দিকে। আর যেতে যেতে খুব মজা লাগছিল, কারণ ঠান্ডা আর হাওয়া বইছিল। তো এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই স্পেশাল গন্তব্যস্থল বিষ্ণুপুর কালীবাড়ি। আমরা প্রত্যেক বছরই এখানে আসার চেষ্টা করি 1 জানুয়ারিতে, কারণ আমাদের মনে হয় যে পার্টি করার চাইতে কিংবা পিকনিক করার চাইতে মায়ের দর্শন করা, মায়ের পুজো দেওয়া বেস্ট অপশন। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে কী রকম ভিড় হয়েছে, যেহেতু আজকে 1 জানুয়ারি। এইরকম ভিড় তো আমরা আশাই করেছিলাম। আর আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 10টা বেজে গেছিলো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এখানকার ইতিহাস সম্পর্কে জানো, আবার অনেকেই জানো না। আমিও বিশেষভাবে জানি না, তবে লোকমুখে প্রচলিত আছে নবাব সরফরাজ খানের আমলে মহারাষ্ট্র থেকে আগত কৃষ্ণনন্দ হোতা নামে এক ব্রাহ্মণ বিষ্ণুপুরে আসেন। তার কন্যা মারা গেলে তিনি তার কন্যার শোকে কাতর হয়ে বিষ্ণুপুরের মহাশ্মশানে ধ্যানমগ্ন হন এবং সেখানে গাছের কোটরে মায়ের দেখা পান। জনশ্রুতি অনুসারে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে এখানে মায়ের পুজো প্রচলিত হয়। এখানে দেবী মূর্তি চতুর্ভুজা রূপে পূজিত হন এবং তার করুণাময়ী রূপের জন্য তিনি বিখ্যাত। তো ফাইনালি আমাদের খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হলো। আর আমরা বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। তার আগে একটু পেট পুজো করে নিলাম। দেন আমরা বেরিয়ে গেছিলাম মেলা ঘুরতে। মেলাটা অনেক বড় ছিল। আমরা সব কিছুর ক্লিপ নিইনি, কারণ আমাদের ব্যক্তিগত মতামত যে সবসময় ফোন বের করে ভিডিও তোলার চাইতে না কিছু মোমেন্ট নিজে নিজে এনজয় করা অনেক ভালো। আর ব্যাস এইটুকুই ছিল আমাদের ব্লগ। আমরা কোনো প্রফেশনাল ব্লগার নই, তবুও বলছি, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।